খোদার দিদার যা পাইয়ে দেবে তা হলো নামাজ, জান্নাতে জানিয়ে যাবে তোমায় তা হলো নামাজ। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা খাতামিন নাবিয়্যিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, দুরূদ শরীফের অসংখ্য অগণিত ফজিলত বিভিন্ন হাদিসের কিতাবে বর্ণিত রয়েছে, যার মধ্য হতে একটি খুবই চমৎকার ফজিলত হচ্ছে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আউলান নাসি বি ইয়াউমাল কিয়ামতি আকসারুহুম আলাইয়া সালাতান। অর্থাৎ নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন যে কাল কিয়ামতের দিন আমার সবচেয়ে নিকটবর্তী ব্যক্তি সেই হবে যে দুনিয়াতে অধিক হারে আমার উপর দুরূদ শরীফ পাঠ করবে। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, সুবহানাল্লাহ, আমরাও যদি নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সান্নিধ্য সংস্পর্শতা কাল কিয়ামতের দিন চাই, তাহলে আমাদেরকেও কিন্তু অধিকারে দুরূদ শরীফ পাঠ করতে হবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, পবিত্র মাহে রমজান উপলক্ষে মাদানী চ্যানেলের বিশেষ অনুষ্ঠান আসুন নামাজ শিখি, এই অনুষ্ঠানে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগতম। আলহামদুলিল্লাহি তাআলা আমরা এই অনুষ্ঠানে নামাজের বিভিন্ন মাসলা মাসাইল, নামাজ সংশ্লিষ্ট বিভিন্ন শর্তাবলী এবং এর বিবরণী সম্পর্কে জানতে পারি। আমরা এর পূর্বে অনেক সুন্দর সুন্দর বিষয় এবং গুরুত্বপূর্ণ বিবরণ সম্পর্কে আলোচনা করেছি। আজও ইনশাআল্লাহ তাআলা কিছু আলোচনা করব। আমরা পবিত্রতা সম্পর্কে, নামাজের শর্তগুলোর মধ্যে একটি শর্ত পবিত্রতা, তহারত। তো আমরা পবিত্রতা সম্পর্কে আলোচনা করছিলাম। পবিত্রতার ব্যাপারে আমরা অনেক কিছু বিষয়ে জেনেছি। ওযু, গোসল, কাপড় পাক করার পদ্ধতি, কাপড় অপবিত্র কিভাবে হয়, অপবিত্রতা, নাজাসাত, নাপাকি কি কি, তো এই সম্পর্কে আমরা জেনেছি। তো আমরা বিগত পর্বে পানির ব্যাপারে আলোচনা করছিলাম যে পানি, কোন কোন পানি দিয়ে আমি অজু করতে পারবো, কি কি সতর্কতা আমাদেরকে অবলম্বন করা দরকার। এই পর্বটি খুবই গুরুত্বপূর্ণ। যদি না দেখে থাকেন তাহলে বলবো মাদিনী চ্যানেল বাংলার ইউটিউব চ্যানেলে অবশ্যই এই অনুষ্ঠানগুলো আপলোড করা হয়ে থাকে, তো এটা থেকে অবশ্যই দেখে নেবেন। এরই সাথে আজকের আলোচনা পানি সংশ্লিষ্ট, এবং যদি পানি না পাওয়া যায় তাহলে ইসলাম আমাদের জন্য কি সুবিধা এবং কি উপায় রেখেছে পবিত্রতা অর্জনের ক্ষেত্রে, সেই বিষয়ে আমরা জানব। মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, প্রথমত পানির ব্যাপারে যেটা আরজ করব সেটা হচ্ছে আমাদেরকে কিন্তু অজু গোসলের ক্ষেত্রে যেখানে ইসলাম পরিষ্কার পরিচ্ছন্নতা পবিত্রতার আদেশ দিয়েছে, অন্যদিকে কিন্তু ইসলাম এবং মহান আল্লাহ তাআলা আমাদেরকে এটা শিক্ষা দেয়, ইসলামের মাধ্যমে আমাদেরকে ইসলামের মধ্যে যে আদর্শটা মহান আল্লাহ তাআলা দিয়েছে তার মধ্য থেকে কিন্তু এটিও একটি, যে মহান আল্লাহ তাআলা কুরআনে পাকের সূরা আনআমের মধ্যে ইরশাদ করেন, ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন। মহান আল্লাহ তাআলা ইরশাদ করেন যে নিশ্চয়ই তিনি, অর্থাৎ আল্লাহ তাআলা, অপচয়কারীদেরকে পছন্দ করেন না। এভাবে অনেকগুলো আয়াতের মধ্যে অপচয় না করার ব্যাপারে রয়েছে, বলা হয়েছে ওয়ালা তুসরিফু, আর তোমরা অপচয় করিও না। তো মহান আল্লাহ তাআলা কিন্তু অপচয় থেকে নিষেধ করেছেন। গুরুত্বপূর্ণ ঘটনা এবং হাদিসও রয়েছে। একদা আল্লাহর প্রিয় রাসূল নবী করিম রউফুর রহিম মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম হযরত সাইয়েদুনা সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছ থেকে গমন করলেন। তো সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওযু করছিলেন। নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তাকে বললেন, পানির অপচয় করছো কেন? তো তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, অজুতেও পানির অপচয় হয়। অথচ অজু তো একটা ভালো কাজ, আমি তো একটা ভালো কাজ করছি, সেটার মধ্যেও কি পানির অপচয় হয়? তো নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, হ্যাঁ আছে। এমনকি যদি তুমি
প্রবাহিত নদীতে অজু করো, তারপরও খেয়াল রাখতে হবে যে প্রয়োজনীয় পানি যেন ব্যবহার করা হয়। অপ্রয়োজন যদি বেশি অতিরিক্ত পানি ব্যবহার শুরু করে দেয় তাহলে কিন্তু অপচয় হবে। এই কোরআনের আয়াতের একটু ব্যাখ্যা সম্পর্কেও আমরা জানবো। স্বনামধন্য মুফাসসিরে কুরআন হযরত মুফতি আহমদ ইয়ার খান নাইমি রহমতুল্লাহি তাআলা আলাই এই আয়াতের ব্যাপারে ইরশাদ করেন, অবৈধ বা নিষ্প্রয়োজনীয় কাজে ব্যয় করাও একটি অপচয়। নিজ পরিবার পরিজনকে অভুক্ত ও নিঃস্ব রেখে সমুদয় সম্পদ বিলিয়ে দেওয়া একটি অপচয়। নিজের প্রয়োজনের অতিরিক্ত ব্যয় করাও একটি অপচয়। এ কারণেই শরীয়ত সম্মত কারণ ব্যতীত অজুর অঙ্গ প্রত্যঙ্গ সমূহ 4 বার ধৌত করাকে অপচয়ের মধ্যে গণ্য করা হয়েছে। যদি শরীয় কোনো কারণ না থাকে তাহলে 3 বার সুন্নাত আমরা 3 বারই ধৌত করব, কেন 4 বার ধৌত করব? এটা কিন্তু অপচয় বলে গণ্য হবে। মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, হযরত সাইয়েদুনা আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম একজন ব্যক্তিকে অজু করতে দেখে বললেন, অপচয় করো না, অপচয় করো না। হযরত সাইয়েদুনা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, অজুতে প্রচুর পানি ব্যবহারে কোনো কল্যাণ নেই এবং তা শয়তানের কাজ। মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, এই হাদিস শরীফ, কোরআনের আয়াত এবং ব্যাখ্যা দ্বারা আমরা জানতে পারি যে অপচয় থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। অবশ্যই অজু করব, গোসল করব এবং কাপড় পবিত্র করব, যেদিকে ইসলাম আমাদেরকে পবিত্রতা, পরিচ্ছন্নতা, তাহারাতের শিক্ষা দিচ্ছে, সেদিকে কিন্তু ইসরাফ এবং অপচয় থেকে বাঁচারও শিক্ষা ইসলাম আমাদেরকে দিচ্ছে। সুতরাং অপচয় থেকে বেঁচে থাকব, পানির যতটুকু প্রয়োজন ততটুকু ব্যবহার করব। মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, এই বিষয়ের সাথেই একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, যদি পানি না পাই বা পানি ব্যবহারে অক্ষম হই তাহলে ইসলাম আমাদের জন্য কি সুযোগ সুবিধা রেখেছে সেই বিষয়ে আজকে আমরা জানব। মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, মহান আল্লাহ তাআলা কুরআনে পাকের সূরা মাইদার 6 নং আয়াতে মহান আল্লাহ তাআলা ইরশাদ করেছেন যে যদি তোমরা অসুস্থ থাকো অথবা সফরে থাকো অথবা কেউ যদি ওয়াশরুম থেকে আসে, নিজের প্রয়োজন সেরে যদি কেউ আসে, অথবা যদি কেউ অপবিত্র হয়ে যায় গোসল ফরজ হওয়ার মাধ্যমে, নিজের ওয়াইফের সাথে রাত যাপনের মাধ্যমে যদি কেউ অপবিত্র হয়ে যায়, আর যদি সে পানি না পায়, সে যেন পবিত্র মাটি দ্বারা তায়াম্মুম করে নেয় এবং যেন চেহারাকে মাটি দ্বারা মাসা করে নেয় এবং হাতগুলোকে যেন মাটি দ্বারা মাসা করে নেয়। তো এটা ছিল আয়াতের কিছু সারাংশ যা মহান আল্লাহ তাআলা ইরশাদ করেছেন সূরা মাইদার মধ্যে। তো এই আয়াতটা নাজিল হওয়ার যে শানে নুজুল, নাজিল হওয়ার যে কারণ, সেটা কিন্তু খুবই চমৎকার। একবার হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম এবং অনেক সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ান, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, অর্থাৎ যিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সফর সঙ্গী এবং এর সাথে হযরত সাইয়্যিদাতুনা উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর পিতাও বটে, তিনিও সফরে ছিলেন। তো সফরের মধ্যে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আমরা বেদা অথবা জাতুল জ্যাশ, এই দুটোটাই এক একটা জায়গার নাম। তো বলছেন যে এই দুইটা থেকে কোনো একটা জায়গাতে আমরা ছিলাম। তো পথিমধ্যে আমার হার, নেকলেস ছিল, সেটা হারিয়ে যায়। আর হারানোর পর নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম সেখানে অবস্থান করেন এবং অন্যান্য লোকেরাও যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সফর সঙ্গী ছিলেন তারাও সেখানে অবস্থান করেন। তো সেখানের পরিস্থিতি এমন ছিল যার ব্যাপারে সেই লোকেরা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কাছে গিয়ে অভিযোগ করেন যে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এটা কী করলেন যে তিনিও থেমে গেলেন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও কি বললেন বা কি করলেন যে এখন আমাদের এখানে থামতে হচ্ছে, অথচ এখানে পানি নেই, পানিও নেই, আর আমাদের কাছেও খুব কম পানি আছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে এই বিষয়ে কথা বললেন। ঘটনাটি বড় রয়েছে, আমি সংক্ষিপ্ত করে যাচ্ছি মাসআলার দিকে আসতে, গুরুত্বপূর্ণ মাসলা সম্পর্কে জানতে।
আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কি শান, মহান আল্লাহ তাআলা, অবশ্যই এটা মহান আল্লাহ তাআলারই একটি ইচ্ছা ছিল যে এখানের মধ্যে সেই আয়াতটা মহান আল্লাহ তাআলা নাজিল করলেন, অবতীর্ণ করলেন, যে আয়াতের সারমর্ম সম্পর্কে আমরা শুনলাম যে যদি পানির ব্যবস্থা না থাকে, কেননা সেখানে ফজর হয়ে গিয়েছিল এবং সবার অজু এবং গোসল ইত্যাদি পবিত্রতা অর্জনের প্রয়োজন ছিল, তো মহান আল্লাহ তাআলা তায়াম্মুমের এই আয়াত অবতীর্ণ করলেন, যার কারণে আমরা হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর এই ঘটনার বদৌলতে, হারিয়ে যাওয়ার বদৌলতে সেই নেকলেসটা আমরা এই সুযোগটা বা এই সুবিধাটা পেয়েছি। যদি আমরা পানি না পাই তাহলে আমরা তায়াম্মুম করতে পারবো মাটি দ্বারা। মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, এই তায়াম্মুম করাটা এটা কিন্তু উম্মতে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের একটি কিন্তু বৈশিষ্ট্য। যেমন সহিহ মুসলিম শরীফের মধ্যে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু কর্তৃক বর্ণিত রয়েছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সেই সবগুলো বিষয় যেগুলোর ক্ষেত্রে আল্লাহ তাআলা আমাদেরকে মর্যাদা দিয়েছেন, এই তিনটি কথা, অর্থাৎ যেগুলো বিষয়ে মহান আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওয়াসিলাতে মর্যাদা দিয়েছেন, সেই বিষয়গুলো হচ্ছে তিনটি, যে আমাদের কাতার মালাইকাদের অর্থাৎ ফেরেশতাদের অনুরূপ করা হয়েছে, আর আমাদের জন্য সমগ্র জমিনকে মসজিদ বানিয়ে দেয়া হয়েছে। অর্থাৎ অন্যান্য উম্মতের ক্ষেত্রে কিন্তু যেখানে মহান আল্লাহ তাআলার ইবাদতের আদেশ হতো একটি বিশেষ স্থান, সেখানে কিন্তু নামাজ পড়তে হতো, অথচ আমরা দেখতে পারি আমরা সফরে আছি, কোনো মাঠের মধ্যেও নামাজ পড়তে পারছি, কোনো জঙ্গলেও নামাজ পড়তে পারছি, ইভেন আমাদের জন্য পুরো সমগ্র পৃথিবীকেই কিন্তু নামাজের স্থান বানিয়ে দেওয়া হয়েছে। আমরা যেখানে ইচ্ছা শরী পদ্ধতি অনুসরণ করে, দখল না করে, অর্থাৎ যেগুলো পদ্ধতি আছে ইসলামের মধ্যে সেগুলো অনুসরণ করে আমরা কিন্তু একটা জায়গাকে মসজিদ হিসেবে নির্বাচন করতে পারি। তো এটা কিন্তু উম্মতে মুহাম্মাদির জন্য একটা বিশেষ বৈশিষ্ট্য। আর তৃতীয়টি হচ্ছে, আমরা যেখানে পানি পাবো না সেখানে জমিনের যেই ধুলোবালি সেটা আমাদের জন্য পবিত্রকারী বানানো হয়েছে, অর্থাৎ আমরা সেটা থেকেও পবিত্রতা অর্জন করতে পারবো। এভাবে করে অনেকগুলো হাদিস শরীফ তায়াম্মুমের ব্যাপারে রয়েছে। মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, যেহেতু আমাদেরকে মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওয়াসিলাতে সাইয়্যিদাতুনা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর বরকতে আমরা এই সুবিধাটা পেয়েছি যে যদি পানি না পাই তাহলে তায়াম্মুম করতে পারবো। তো আমরা এই তায়াম্মুমের যে মাসলা মাসাইলগুলো সেই সম্পর্কেও জেনে নিব, এবং তায়াম্মুমের ফরজ কি কি কারণে আমরা তায়াম্মুম করতে পারবো সেই বিষয়গুলো আমরা জেনে নিব। বাহরি শরীয়তে রয়েছে যে যার ওযু কিংবা গোসলের প্রয়োজন পড়ে এবং সে পানি ব্যবহার করার ক্ষমতা রাখে না, তাহলে সে তায়াম্মুম করতে পারে। তো পানি ব্যবহারের ক্ষমতা না থাকা দ্বারা উদ্দেশ্য কি? এটা দ্বারা উদ্দেশ্য হচ্ছে এমন অসুস্থতা বা রোগ, যদি কেউ অজু কিংবা গোসল করে তাহলে দেখা যাবে সেই রোগটা বেড়ে যাবে, সুস্থ হওয়ার সময়টা অনেক দেরি হয়ে যাবে, অর্থাৎ অসুস্থতা বেড়ে যাবে। এমন কিছু যদি একটা ধারণা থাকে, আর এই ধারণাটা প্রবল ধারণা হতে হবে, অর্থাৎ সে নিজে কখনো এটা ট্রাই করেছিল, অথবা কোনো মুসলমান চিকিৎসক যে ফাসিকে মলিন না, এমন কোনো চিকিৎসক যদি তাকে এই ব্যাপারে জানান দেয় যে হ্যাঁ এরকম করলে কিন্তু এরকম হয়ে যাবে, তাহলে সে পানির স্থলে সে তায়াম্মুম করতে পারবে, অর্থাৎ মাটি ব্যবহার করে সে পবিত্রতাটা অর্জন করতে পারবে এবং নামাজ পড়তে পারবে। এটা ছিল অসুস্থতার ক্ষেত্রে। আবার আরেকটি পরিস্থিতি হচ্ছে, যদি পানি না পাওয়া যায়, অর্থাৎ 1 মাইল পর্যন্ত যদি পানি না পাওয়া যায় এবং সে খুঁজে দেখে নিয়েছে যে পানি পাওয়া যাচ্ছে না 1 মাইল পর্যন্ত, তাহলে সে তায়াম্মুম করার পর নামাজ পড়ে নিতে পারবে। কিন্তু এমন যদি হয়, কেউ যদি 1 মাইল না খুঁজে শুধু পানি না পাওয়াতেই সে যদি নামাজ পড়ে ফেলে তায়াম্মুম করে, তাহলে কিন্তু সেই নামাজটা তাকে পুনরায় পড়তে হবে।
মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, এভাবে করেই তায়াম্মুমের ব্যাপারে আরও অনেক বিস্তারিত বর্ণনা রয়েছে। এর মধ্য থেকে আরেকটি জরুরি বিষয় হচ্ছে যে কারো কাছে পানি আছে কিন্তু এত স্বল্প পরিমাণে পানি আছে, তার কাপড়ও অপবিত্র, সেও অপবিত্র, তো সে হয়তো বা সেটা দিয়ে গোসল করতে পারবে, কাপড় ধৌত করতে পারবে। তো সেই ক্ষেত্রে সে কী করবে? সেই ক্ষেত্রে সে কাপড় ধৌত করে নেবে, পবিত্র করে নেবে। আর যদি তার কাছে অন্য কোনো পবিত্র কাপড় না থাকে যেটা পরে সে নামাজ আদায় করবে, আর সে তায়াম্মুম করে নামাজ আদায় করে নেবে সেই কাপড় পরিধান করে। মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, তায়াম্মুমের ফরজ কিন্তু 3টি। দুটির ব্যাপারে তো আমরা কোরআনের আয়াতের মাধ্যমে জানতে পারলাম যে হাত মাসা করবে, মুখমণ্ডল মাসা করবে। আর 1 নম্বর ফরজ কি? সেটা হচ্ছে নিয়ত করা। তায়াম্মুমের নিয়ত করাও কিন্তু ফরজ। নিয়ত করার পর সে হাত মাসা করবে এবং মুখমণ্ডল মাসা করবে। মুখমণ্ডল নিয়ত করার পর সে সমস্ত মুখমণ্ডল মাসা করবে এবং হাত কনুই সহ মাসা করবে। মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, তায়াম্মুমের কিছু সুন্নাতও রয়েছে। আসুন আমরা আমিরুল সুন্নাত দামাত বারাকাতুমুল আলিয়ার প্রসিদ্ধ গ্রন্থ নামাজের আহকাম সে থেকে সেই সুন্নাতগুলো সম্পর্কে জেনে নেই। প্রথম হচ্ছেন তায়াম্মুমের শুরুতে বিসমিল্লাহ শরীফ পাঠ করা সুন্নাত। উভয় হাত মাটিতে মারা, ধুলো উঠানোর জন্য এভাবে করে মারতে হয়, তো এটাও সুন্নত। উভয় হাত মাটিতে মারার পর প্রথমে উভয় হাত সামনের দিকে নিয়ে পরে পিছনের দিকে ফিরিয়ে আনা, অর্থাৎ যেন ধুলোটা ভালো করে হাতে লেগে যায়। এভাবে করে মাটিতে মেরে এটাকে সামনের দিকে নিয়ে আবার পেছনে আনতে হবে। মাটিতে হাত মারার সময় আঙুলসমূহ ফাঁকা রাখতে হবে। উভয় হাত মাটি থেকে উত্তোলন করার পর ঝেড়ে ফেলা, অর্থাৎ এক হাতের বৃদ্ধা আঙুলি গোড়ার অপর হাতের বৃদ্ধা আঙুলির গোড়ার সাথে আঘাত করে ধুলোবালি ঝেড়ে ফেলা। তবে আঘাত করার সময় খেয়াল রাখতে হবে যেন তালির আওয়াজ না হয়, অর্থাৎ সাধারণ এভাবে করে যেন কোনো আওয়াজও না হয় আর ধুলোগুলোও পড়ে যায়, সেই ব্যাপারে খেয়াল রাখতে হবে। এভাবে করে হাতটা এক আঙুলের বৃদ্ধা আঙুলি অপর হাতের বৃদ্ধা আঙুলির সাথে লাগিয়ে সেই ধুলোগুলো ঝেড়ে নিতে হবে। তারপর প্রথমে মুখমণ্ডল, তারপর উভয়ে হাত মাসা করা। প্রথমে কী করতে হবে? মুখমণ্ডল মাসা করতে হবে, তারপর উভয় হাত কনুই সহ মাসা করতে হবে। মুখমণ্ডল মাসাই করার সাথে সাথেই হাত মাসে করে নেওয়া, মাঝখানে যেন বিরতি না থাকে। দাড়ি খিলাল করা, আঙুলসমূহ খিলাল করা যদি তাতে ধুলাবালি লেগে থাকে। আর যদি ধুলাবালি লেগে না থাকে, যেমন পাথর ইত্যাদিতে হাত মারা হলো যাতে কোনো ধুলাবালি নেই, তাহলে খিলাল করা ফরজ। খিলাল করার জন্য পুনরায় মাটিতে হাত মারার প্রয়োজন নেই। জি মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, এটি ছিল তায়াম্মুমের সুন্নাতগুলো। তো তায়াম্মুম করার ক্ষেত্রে এই বিষয়গুলো প্রয়োজন পড়ে। বিশেষ করে আমাদের মাতৃভূমি বাংলাদেশেও এটার খুব কম প্রয়োজন হলে অন্যান্য অনেকগুলো দেশ এমনও রয়েছে যে যার মধ্যে এর প্রয়োজন কিন্তু খুব বেশি। কারণ অনেক জায়গাতে দেখা যায় যে মরুভূমি, আর সফরের পর 1 মাইলের ভিতর পানি পাওয়া যাচ্ছে না, কিংবা নিজের কাছেও পর্যাপ্ত পরিমাণ পানি নেই, অথবা যেগুলো পাহাড়ি অঞ্চল, পাহাড়ে সফর করার সময় দেখা যায় যে পাহাড়ে পানির যদি ব্যবস্থা না থাকে, লোকালয় না থাকে, কখনো সফরে কোনো প্রয়োজনে কেউ গেল আর নামাজের প্রয়োজন পড়লো, সেই ক্ষেত্রে কিন্তু এটার প্রয়োজন কিন্তু খুবই পড়ে, তায়াম্মুমের প্রয়োজন পড়ে। অনুরূপ পানি, পর্যাপ্ত পরিমাণ পানি কোথাও না পাওয়া গেলেও তায়াম্মুমের প্রয়োজন পড়ে। তো এটার কারণ তো আমরা জানতে পারলাম। তো যদি তায়াম্মুমের প্রয়োজন হয় তাহলে খেয়াল রাখতে হবে, আর যদি পানি না পাওয়া যায় বা কোনো সমস্যা থাকে, অসুস্থতা বেড়ে যাওয়ার ভয় অনেক ক্ষেত্রে থাকে, এটা তো স্বাভাবিক, সব জায়গাতে হওয়ার সম্ভাবনা, পসিবিলিটি রয়েছে। তো আমাদেরকে কি করতে হবে? সেইখানে আমাদের যেন নামাজ কাজা না হয়। এই তায়াম্মুমও কিন্তু একটা আমাদের নামাজের গুরুত্ব বহন করে। সেটা কেমন? যে যদিও বা পানি নেই, যদিও বা পানি ব্যবহার করলে ক্ষতি হচ্ছে, তারপরও কিন্তু নামাজ বাদ দেওয়া যাবে না। তায়াম্মুম করে হলেও নামাজটা আদায় করতে হবে। সে ব্যাপারে আমাদেরকে খেয়াল রাখতে হবে যেন আমরা পরিপূর্ণভাবে তায়াম্মুম করে নামাজ আদায় করি। আর
আমরা তায়াম্মুমের ব্যাপারে কিছু গুরুত্বপূর্ণ মাসআলা জেনে নিব। যে সমস্ত বস্তু আগুনে দগ্ধ হয়ে ভস্মে পরিণত হয়, গলেও না নরমও হয় না, তা মাটি জাতীয় এবং তা দ্বারা তায়াম্মুম করা জায়েজ। বালি, চুনা, সুরমা, গন্ধক, পাথর, গোমেদ, ফিরোজা, আকিক ইত্যাদি ধাতব পদার্থ দ্বারা তায়াম্মুম করা যায়, চাই ওইগুলোতে ধুলাবালি থাকুক বা না থাকুক। দ্বিতীয় নম্বর হচ্ছে পোড়ানো ইট, চীনামাটি বা কাদামাটির বর্তন দ্বারা তায়াম্মুম করা জায়েজ, তবে ওইগুলোতে যদি এমন কোনো জিনিসের চিহ্ন থাকে যা মাটি জাতীয় নয়, যেমন কাঁচ ইত্যাদির চিহ্ন আবরণ থাকে, তাহলে ওইগুলো দ্বারা তায়াম্মুম করা জায়েজ হবে না। অর্থাৎ এমন হয় যেমন এখন বিভিন্নভাবে ফ্যান্সি ডিজাইনের মাটির পাত্র বানানো হয়, সেটার উপরে কাচের আবরণ দিয়ে দেয়া হয়। তো কাচের আবরণ দিয়ে দিলে সেটার মাটি কিন্তু হাতে লাগে না, সেই কাচটাই লাগে। সেই বর্তনগুলো দিয়ে কিন্তু তায়াম্মুম করা জায়েজ হবে না। যে সমস্ত মাটি পাথর দ্বারা তায়াম্মুম করতে হবে তা পাক হতে হবে, অর্থাৎ সেটাতে কোনো নাজাসাতের চিহ্ন বিদ্যমান থাকতে পারবে না, বা পূর্বে নাজাসাত ছিল কিন্তু বর্তমানে শুকিয়ে যাওয়ার কারণে নাজাসাতের চিহ্ন নেই, এরূপও হতে পারবে না। এই ব্যাপারগুলোতে কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে। মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, এই কিছু গুরুত্বপূর্ণ মাসলা মাসাইল ছিল তায়াম্মুমের ব্যাপারে, যা আমাদের ইসলাম আমাদেরকে শিক্ষা দেয়। তো আমাদের উচিত আমরা যেন সেই বিষয়গুলো ফলো করি, আর এটা চেষ্টা করি যেন কোনো মতেই আমার নামাজ কাজা না হয়। যদি অসুস্থ থাকি তাহলে অসুস্থ অবস্থায়ও যদি এমন কন্ডিশন না থাকে দাঁড়িয়ে নামাজ পড়ব, তো বসে যেন নামাজ পড়ে নেই। যদি এমন কন্ডিশনও না থাকে তাহলে শুয়ে ইশারাতে হলেও নামাজ যেন আদায় করে নেই। আর পানির দ্বারা রোগ বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকলে সেই ক্ষেত্রে যেন তায়াম্মুম করে হলেও নামাজ আদায় করে নিই। আল্লাহ তাআলা আমরা যা শুনেছি তার উপর আমল করার তৌফিক দান করুক। আগামী অনুষ্ঠানেও একটি গুরুত্বপূর্ণ শর্ত নামাজের ক্ষেত্রে, সেটা হচ্ছে সিতরে আওরাত। সিতরে আওরাত কি, এটার দ্বারা কি উদ্দেশ্য, পুরুষের জন্য কি, ইসলামী বোনদের জন্য কি, ইসলামী ভাইদের জন্য কি, মহিলাদের জন্য কি, এই ব্যাপার নিয়ে আমরা আগামী পর্বে আলোচনা করব। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। খোদার দিদার যা পাইয়ে দেবে তা হলো নামাজ, জান্নাতে জানিয়ে যাবে তোমায় তা হলো নামাজ।